শুভরাত্রি বন্ধুরা, দেখো চলে আসছি একটা বিয়েবাড়িতে। এসেই পকোড়া খেতে শুরু করলাম। কেন বলো তো, লোকজন বেশি একটা বিয়েবাড়িতে এসে পারিনি, আর বৃষ্টি হচ্ছে খুব পরিমাণে। তো সেই জন্য এসেই পকোড়া খেতে বসে গেলাম। পকোড়া, কফি, ফুচকা স্টল সব হয়ে গেছে, মানে সব তো মানে রেডি হয়ে গেছে। রেডি বলতে সব চালু করে দিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমিও খেতে শুরু করে দিলাম, কারণ কি যে বৃষ্টি হচ্ছে, এর ভিতরে লোক কম আসছে, তো এরপরে এসে যাবে। দেখো সামনে একটা ট্রে ভরে একটা ভাই এক ট্রে পকোড়া নিয়ে চলে আসছে। বন্ধুরা, এমন একটা মজার জিনিস কি জানো বন্ধুরা, দেখো আমার মেয়েও যাচ্ছে সামনে দিয়ে। যে মজার জিনিসটা হচ্ছে, এরকম কোনো বিয়েবাড়িতেই আমি এখনও যাইনি যে বিয়েবাড়িতে এসে এরকম তাঁবুর নিচে করে বরযাত্রীদের আনতে হচ্ছে। জানো বন্ধুরা, এমন একটা মজার জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে খুব আনন্দ লাগছে, তার ভিতরে একটু খারাপও লাগছে। বর এসে গেছে, কিন্তু বরকে তো সাতাতা করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আর যে বরযাত্রীগুলো তারা এখন আসতে পারেনি। দেখো বন্ধুরা, বরযাত্রীরা আসছে, পেছনে কেউ ছাতি মাথা দিয়ে আসছে, কাউ মানে ওখানে আমার যে ভাগ্নেরা আছে তারা ওই চারদিকে চারজন দাঁড়িয়ে তাঁবু মাথায় দিয়ে তার নিচে করে বরযাত্রীদের আনার ব্যবস্থা নিয়েছে। কারণ রাস্তা থেকে 4-5টা বাড়ির ভেতরেই হচ্ছে সেই জায়গাটা, গাড়ি ওখানেই রেখে আসতে হয়েছে। আর দেখো কিভাবে বরযাত্রীদের নিয়ে আসছে, দেখে বেশ মানে একটু অন্য দৃশ্য হলো, কিন্তু ভালোই লেগেছে, কিছু বলার নেই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। আমার ভাগ্নেকে একটু